নতুন বছরের প্রথম দিনেই নতুন দামে বিক্রি হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু সোনা। ২৯ ডিসেম্বর দেশের বাজারে সর্বোচ্চ দাম ২,২৯,০০০ টাকা পার করার একদিন পর কমেছিল সোনার দাম। তবে নতুন বছরের শুরুতেই সকলকে আবার সুখবর দিয়ে দেশের বাজারে সোনার দাম ২,৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০২৫ সাল জুড়েই সোনার বাজারে এক ধরনের অস্থির কিন্তু শক্তিশালী উত্থান দেখা গেছে। তবে বছরের শেষ সময় সোনার দাম কিছুটা কমতে দেখা যায়। বুধবার বিশ্ব বাজারে সোনার দাম সাময়িকভাবে কমেছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ০.৩% হ্রাস পেয়ে $৪,৩৩৪ প্রতি আউন্সে নেমে এসেছে। ইউএস গোল্ড ফিউচার্স ফেব্রুয়ারি ডেলিভারির দামও ১% কমেছে। এর আগের সপ্তাহে সোনার দাম রেকর্ড উচ্চতা $৪,৫৪৯ প্রতি আউন্সে পৌঁছেছিল, যা বছরের সবচেয়ে বড় উত্থান হিসেবে ধরা হচ্ছে। আর তারই প্রভাবে দেশের বাজারেও সোনার দাম এই মুহূর্তে কিছুটা কমেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দেশের বাজারে টানা ২ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫,২৪৯ টাকা কমে ২,২৪,১৮২ টাকায় বিক্রি হবে। সোনার দাম কমার পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে। বছরের মধ্যে সোনার দাম ইতোমধ্যেই ৬৫% বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বিরাট লাভের সুযোগ তৈরি করেছে। এই লাভ নিশ্চিত করতে অনেকেই বাজার থেকে সোনা এখন বিক্রি করছেন। একই সঙ্গে ফিউচার মার্কেটে মার্জিন বৃদ্ধি এবং সাম্প্রতিক সপ্তাহের উল্লঙ্ঘনের পর বাজারে স্বাভাবিক সমন্বয়েও দাম কমানোর প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। ফেডারেল রিজার্ভের নীতিমালার সাম্প্রতিক প্রকাশিত মিনিটগুলো বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে। সেখানে দেখা গেছে কর্মকর্তারা মনে করছেন মুদ্রাস্ফীতি কমলে ভবিষ্যতে সুদের হার আরও কমানো হতে পারে। তবে সুদের হার কমানোর সময় এবং পরিমাণ নিয়ে মতবিরোধ থাকায় বাজারে কিছুটা অনিশ্চয়তা দেখা গিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক হয়ে সোনার চাহিদা সাময়িকভাবে হ্রাস করেছে। রূপার দামও কিন্তু আন্তর্জাতিক বিশ্বে কিছুটা কমেছে। স্পট সিলভার ৫.৬% হ্রাস পেয়ে $৭২ প্রতি আউন্সে নেমেছে। সোনা ও রূপা প্রায়শই একসাথেই ব্যবসা হয়। রূপার দাম কমার প্রভাব সরাসরি সোনার দামের উপরও পড়ে। নতুন মূল্য অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,২৪,১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৪,০৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮৩,৪১৬ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫৩,৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৯২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৪ বার এবং কমানো হয়েছে ২৮ বার। এবছর সোনার দাম বেড়েছে ৮৫,৮৯৪ টাকা। ৩১ ডিসেম্বর বুধবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বর্তমানে বড় পরিসরে সোনার দাম হঠাৎ করে অনেকটা কমে যাবে এমন ধারণা এখনও শক্ত ভিত্তি পাচ্ছে না। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। মুদ্রাস্ফীতি নিয়ে শঙ্কা রয়ে গেছে এবং অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক এখনও সোনা কিনে তাদের রিজার্ভ শক্তিশালী করছে। এসব বিষয়ে সোনার দামের নিচে নামার পথে এক ধরনের শক্ত দেয়াল তৈরি করে রাখছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,২৬,৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৬,৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৫৪,৭২৩ টাকায় বিক্রি হচ্ছিল। বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার
প্রভাব বাংলাদেশের বাজারেও স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে দাম সাময়িকভাবে নেমে এসেছে। ব্যবসায়ীরা আংশিক লাভ নিশ্চিত করার জন্য সোনা বিক্রি করছেন, যার কারণে ভরির দাম সামান্য হ্রাস পেয়েছে। যদিও সাময়িকভাবে দাম কমেছে, দেশের বাজারে সোনা এখনও বছরের মধ্যে উল্লেখযোগ্য উচ্চ মূল্যে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক দরপতন স্বাভাবিক সমন্বয়। বছরের শুরু থেকে চলমান উলম্ফনের পর সোনার বাজার কিছুটা স্থিতিশীল হওয়া প্রয়োজন। বছরের মোট উত্থান বিবেচনায় সোনা এখনও বিনিয়োগকারীদের জন্য নিরাপদ সম্পদ হিসেবে আকর্ষণীয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।